হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশের বাইরে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন। আজকে একদম সকাল থেকে শুরু করলাম। সকালবেলা প্রতিদিনের কাজ, যেটা রুটি বানাও বা পরোটা বানাও, যেটাই বানাও, নাস্তার কাজ আগে সারতে হবে। তো শুরু করলাম আমাদের নাস্তা। এই যে আমাদের মাঠে চুলায় নাস্তা হচ্ছে। প্লিজ ইগনোর আমার চুলার আশপাশ। তো নাস্তা পানি খাওয়া শেষে আসলাম ছাদে কাপড় শুকাত দিব, প্লাস আম কাটছি, কিছু আচার বানাবো, ওগুলো শুকাত দিয়েছি। আমাদের জমিনে ডাল করছে, ডাল ওগুলা যে কতগুলা নেওয়া হয়েছে, কতগুলা নেওয়া হয় নাই, সবগুলা শুকাত দেওয়া হয়েছে। এই তো এখন দেখতেছেন আমাদের গাছে এগুলাকে বলে গোলাপজাম। এগুলা এখনও ছোট, বড় হয়, আরও বড় হয় গাছ, তারপরে ফাঁকে, তো তখন খাওয়ার যোগ্য হয় আর কি। খাইতে মাশাআল্লাহ মিষ্টি আছে। এই যে আমাদের গাছে অনেকগুলো আম ধরছে। নিজের গাছের আম এভাবে ছাদ থেকে ফেরে খাওয়ার মজাই আলাদা। খুব ভালো লাগে এরকম নিজের গাছের আম ফেরে খেতে। আজকে অনেক কাজ আছে, তারপর বাসুরের মেয়ের জন্মদিন, তো কাচ্চি রান্না করব, সবাই কাচ্চি খাবে বলতেছে। তো এটা আমি চলে আসলাম আমার ফাঁকের ঘরে, শুরু করে দিয়েছি। এখানে আমার কাচ্চি রান্না করব গ্যাসের চুলায়, যেহেতু অনেক বড় পাতিল, মাটির চুলায় হবে না। কাচ্চির আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আস্তে আস্তে সব কিছু মোটামুটি কমপ্লিট করে ফেলতেছি। এখন প্রায় শেষের দিকে রান্না। যেহেতু আমাদের মানুষ অনেক বেশি, তাই আমাদের অনেক বড় পাতিল লাগে। আর কাচ্চি যেহেতু এটা সবাই অনেক পছন্দ করে, সবাই খাবে, তাই একটু বেশি করে রান্না করা হচ্ছে। তা আপনাদের কার কেমন লাগতেছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট সবাই শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে অনুপ্রেরণা জাগায় আর নতুন ভিডিও নিয়ে আসার জন্য। প্লিজ পাশে থাকবেন সবাই। আমার কাচ্চি রান্না অলমোস্ট ডান, এখন একদম শেষের দিকে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি কাচ্চির ভিডিও রেসিপি শেয়ার করতে পারেন, অবশ্যই করব। আমাদের গ্রামীণ পরিবেশের গ্রামীণ রান্না দেখাবো। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখন আমি সবার শেষে খেতে বসলাম। যেহেতু রান্নাবান্নার দায়িত্বে ছিলাম, তাই সব কিছু কমপ্লিট করে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে। গোসল করে আসি, তারপরে একদম খেতে বসেছি সবার শেষে। তো খাওয়া শেষ, কমপ্লিট। আজকে যেহেতু কাচ্চি রান্না করেছি, তাই আমার ছোট্ট মেয়েটা খেতে পারে নাই, আমার ছেলেটাও তেমন খেতে পারে নাই। যা খাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু মেয়েটা একদমই খেতে পারে নাই। ওর জন্য সাদা ভাত রান্না করার দরকার ছিল, কিন্তু আমি ঝামেলার কারণে করি নাই। তো এখন বিকালবেলা ভাবলাম যে মেয়েটার জন্য একটু লাল আলু দিয়ে পায়েস রান্না করি। লাল আলু মানে মিষ্টি আলু, আমাদের এখানে লাল আলু বলে। তো এটা দিয়ে একটু পায়েস রান্না করে দেব মেয়েটাকে। পায়েস রান্না অলমোস্ট ডান, মেয়েকে খাইয়ে দেব এখন। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।